মহাজন বললেন, জয়নিতাই জয়নিতাই এলো গৌর রসের নদী কাদম্বিনী হইয়া। কাদম্বিনী মানে মহাপ্রভু এলেন, কাদম্বিনী মানে হচ্ছে মেঘ। মেঘ রূপে এলেন, প্রেম বর্ষণ করে সারা গৌর দেশ ভাসাইয়ে দিলেন। হরিবল হরিবল। কারেও বাকি রাখলে না, উচ্চ নিচ, ধনী দরিদ্র, গরিব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, কাউকে বাকি রাখলেন না। অযাচিতভাবে নামে জগতে উদ্ধার করে দিলেন। তা মহাপ্রভু এলেন বটে, একাই আসেন নাই। মহাপ্রভুর সঙ্গে এলেন কে? মহাপ্রভুর সঙ্গে এলেন ওরে নিত্যানন্দ রায় হইল। নিত্যানন্দ রায় হইল, নিত্যানন্দ রায় হইল, নিত্যানন্দ রায় হইল, নিত্যানন্দ রায় হইল। আরে মরুত সহায় সহায়, আর নিত্যানন্দ রায় হইল, আরে মরুত আবার যোথায় নাই প্রেম বন্যা। রচইল প্রেম বন্যা, আর যথাই নাই প্রেম বন্যা। আর যথাই না প্রেম বন্যা, ওরে যথাই নাই প্রেম বন্যা, তথা তথা লইয়া যাই গো। আর যথাই না প্রেম বন্যা, তথাই লয়া যায় গো। বলে নিত্যানন্দ নিত্যানন্দ এলো, নিত্যানন্দ এলো, নিত্যানন্দ এলো, নিত্যানন্দ এলো, নিত্যানন্দ বলে মরুত সহায় হয়ে এলো নিত্যানন্দ। হয়ে এলো নিত্যানন্দ, আর মরুত সহায় হয়ে এলো নিত্যানন্দ। সহায় হয়ে এলো নিত্যানন্দ। হয় না হবে না, হবে না, হবে না, হয় না আর হবে না, আর হবে না, এমন দয়াল হয় না হবে না, এমন দয়াল হয় না, হবে না, এমন দয়াল আমার নিতাইয়ের মতো এমন দয়াল হবে না, আমার নিতাইয়ের মতো, আমার দয়াল হবে না, আমার নিতাইয়ের মতো, হবে না, আমার নিতাইয়ের মতো, এমন দয়াল দয়াল হবে না। নিত্যানন্দ রায় এলো মরুত সহায়। আচ্ছা, আপনারা জানেন সবাই যে মেঘ যখন উদিত হয় সেই মেঘে বর্ষণ হয়। তা যেখানে মেঘ হয় সেইখানে বর্ষণ হয়, কিন্তু যেখানে মেঘ জমে না সেখানে বর্ষণ হয় না। তাই গৌররূপ মেঘকে উড়িয়ে নিয়ে গেলেন মরুদ বাতাস হয়ে। কে? তিনি হলেন নিত্যানন্দ, সেই নিত্যানন্দ রায়। এইবার হলো কি, ওরে হরু যথায় হয় প্রেমে বন্যা তথা লইয়া যায়। কথা লইয়া যায়। এবার হরু হরু সবে দে এলো, হরু হরু শব্দ এলো, আরে হরু হরু সবে দে এলো। আয় হর হর শব্দ এলো, শ্রীয়দ্বৈত চন্দ্র ও আয় হর হর শব্দ এলো,
শ্রী আনন্দ যখন মেঘ হয়, মেঘে গুড়গুড় গুড়গুড় করে একটা আওয়াজ হয়, শব্দ হয়, সেই হুড়ুর শব্দটাকে হোড় হোড় শব্দে এলো। আরে হরে হরে শব্দ এলো আর সেই অদ্বৈত চন্দ্র ও আরে হরে হরে শব্দ এলো সেই অদ্বৈত চন্দ্র রায় রাম রস ধারা হে ওরে জল রস ধারা হে আমার রায় রামা নন্দ এলো রে আরে জল রস ধারা তাহে আরে রায় রামা এলো রে এলো রে এলো রে এলো রে জল রস ধারা হয়ে এলো রে এলো ওরে জল রস ধারা হয়ে এলো রে এলো রে রায় রামানন্দ এলো রে এলো রে ওরে রায় নামানন্দ এলো রে এলো রে জল রস ধারা হয়ে এলো রে এলো ওরে জল রস ধারা হয়ে এলো রে এলো রে ওই জল রস ধারা সারা জগৎকে ভাসাবে বলে জল রস ধারা হয়ে 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 আয় এলো রে এলো রে জয় নিতাই। কীর্তন এমন একটা বিষয়, জীবের উদ্ধারের পথ করে দিলেন মহাপ্রভু। তা মহাপ্রভু যে এলেন, সঙ্গে পারিষদ যারা এসেছিলেন তাদেরকে নিয়েই নাম প্রচার করলেন। সেই হলো পদাবলী রায় রামানন্দ। জানা আছে যাদের, একমাত্র তারাই জানেন, সবাই জানবে না। নিত্যানন্দ তত্ত্ব কি, রায় রামানন্দ তত্ত্ব কি, অদ্বৈত তত্ত্ব কি, বাবা এইসব যদি ব্যাখ্যা করতে যাওয়া হয় অনেক সময়ের প্রয়োজন। আমাদের এইটুকু সময়, এই সময়ের মধ্যে পদাবলী গাইয়ে আমরা শেষ করি। তাই এইবার হলো কে, মহাপ্রভুর সঙ্গে এলেন রায় রামানন্দ। রায় রামানন্দ আর এলেন কে, ও 64 মেঘে এলো, মেঘে সভা করি। 64 মহান্ত এলো, মেঘে সভা করি। আর চশক্তি মেঘ হলো উচ্চ সভা করি। ওই 64 মহান্ত এলো, মেঘে সভা করি। আরে 64 মহান্ত এলো মেঘ সভা করি। চল আর রূপ সনাতনে তাহে হইল বিজুরি। আর রূপ সনাতন তাহে হইল বিজুরি। রূপ সনাতনে তাহে হইল বিজুরি। আর রূপ সনাতন তাহে হইল বিজুরি। মেঘ উঠে, মেঘের ভূষণ যদি না থাকে মেঘ শোভা পায় না। মেঘের ভূষণ কি, সৌদামিনী বা বিদ্যুৎ বিজুরি। তাই সেই মেঘের শোভা হলেন কে, 64 মাহান্ত এলো মেঘ শোভা করি। আর 64 মহান্ত এলো মেঘে সভা করি। রূপ সনাতন তাহে
হইল বিজোরে। হইল বিজুরি। এইবার কৃষ্ণ দাস কবিরাজ, আয় কৃষ্ণ দাস কবিরাজ। আর কৃষ্ণ দাস কবিরাজ, আয় কৃষ্ণ দাস কবিরাজ। আমার রসের ভান্ডারী এ, আর কৃষ্ণ দাস কবিরাজ। আয় রসের সুন্দরে হে ওরে রাখিল প্রেমতায় হে, ও কি মরি রে ও কি মরি রে রাখিল প্রেমতায় হে। আরে হে মে কুম্ভ ভরি এ, রাখিল প্রেমের হে মে কুম্ভ ধরে রে চৈতন্য চরিত, চৈতন্য চৈত চৈতন্য চরিত চৈতন্য চরিত নামে হলো চরিতামৃত, চৈতন্য চরিত নামে হলো চৈতন্য চৈতন্য চরিত নামে হলো চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত। এ নামে হলো চৈতন্য চরিত চরিত। রাধে রাধে, জয় নিতাই। চৈতন্য চরিতামৃতের নাম শুনেছেন তো? তা যদি না শোনা থাকে তাহলে কীর্তন কিছু বুঝতে পারবেন না। কীর্তন গাইতে হলে এক পদক্ষেপ নেওয়া যাবে না যদি চরিতামৃতের আস্বাদন না থাকে। চরিতামৃতকে আস্বাদন করতে হবে, তবে কিন্তু কীর্তন গাওয়া যাবে। তাই সেই চৈতন্য চরিতামৃত হলো হে মে কুণ্ড রাখিলেন মহাপ্রেম, হে মে কুম্ভ ভোরে। এইবার এ বেশে প্রেমে এনে জগজনে দিল, এ বেশে জগজনে দিল আর এ বেশে প্রেমে এনে জগজনে দিল। জগজনে দিল এটা ষোলোচনের ভাগ্যে বিন্দু না জটিল, আর এ দশল চনের ভাগ্যে বিন্দু না জটিল। আর এটা ষোলোচনের ভাগ্যে বিন্দু না জটিল। আর এ দশল চনের ভাগ্যে বিন্দু না জটিল। এ দাস লোচন ঠাকুর বললেন, পদ রচনা করলেন। বাবা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি অধিক রাত্রি হয়েছে, বেশি তো আপনারা শোনার লোক নাই। যারাও আছেন তারাও সবাই নিদ্রিত হয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন রাত জেগে। এ হলো কীর্তনের আদি বস্তু। আমাদের লোচন ঠাকুর নরহরি পাঠে শ্রীখণ্ডের তিনি রচনা করলেন, এ দাস লৌচনের ভাগ্যে বিন্দু না জুটিল। তা এতই আমি হতভাগা, কেঁদে কেঁদে লোচন ঠাকুর বললেন, ওরে বিন্দু না জটিল রে, ও লোচন ভাগ্যে বিন্দু না জটিল রে, আহারে আহা
লরে ও লোচন ভাগ্যে বিন্দু না জোটেল রে লোচন ভাগ্যে বিন্দু না জোটেল রে আর লোচন ভাগ্যে আর বিন্দু না জোটেল রে লোচন ভাগ্যে বিন্দু না জোটেল রে লোচন ভাগ্যে বিন্দু না জোটেল রে লোচন ভাগ্যে বিন্দু না জোটেল আর লোচন ভাগ্যে বিন্দু না জোটেল রে লোচন ভাগ্যে বিন্দু না জোটেল রে লোচন লোচন ভাগ্যে বিন্দু না জোটেল রে লোচন ভাগ্যে বিন্দু না জুটিল কেঁদে কেঁদে বললেন লোচন ঠাকুর আমার ভাগ্যে বিন্দু জুটিল না এখন কি আর করা যাবে একে তো আসল গানের চাহিদা নাই তারপরে যে কটি আছেন আপনারা ঘুমিয়ে পড়েছেন আমি যে পদাবলীটা আজ এখানে আস্বাদন করছি এই পদাবলীটা সব জায়গায় পাবেন না এই পদাবলী সকলের কাছে নাই বৈষ্ণব জগতের মহামূল্যবান সম্পদ এই পদাবলী তা এখন আমাদের গীতব্য বস্তু বা আমাদের আস্বাদনের বিষয় কি জীব তত্ত্ব জীবের তত্ত্ব এই জীব এলাম কোথা থেকে কোথায় ছিলাম আর এসে বা কি করলাম আমাদের কোনো কথায় মনে নাই মনে নাই তাই মহাজন বলিলেন ওহে ওহে কোথা কোথা হইতে এ এ এ যে এ বো ও ও কোথায় আই কোথায় তোমার ঘরে ওহে বলো কোথা হতে লে জীব বলি এখন তোমার মনে নাই তুমি আগে কোথায় ছিলে কোথায় জীবে তুমি কোথায় আইছি জীবে তোমার ও মনে না হে কোথায় ছিলে ও কোথায় এলে বলো বলো
জীবিত তোমার মনে নাই, হে কোথায় ছিলে, কোথায় এলে, ওহে জীবিত তোমার মনে নাই, বলো কোথায় হতে এলে। হে জীব, এই যে তোমরা এসেছো সবাই, আপনারা সবাই জয়দেব মেলায় এসেছেন, আমরাও গান করতে এসেছি, কিন্তু কোথার থেকে এলাম আর কোথায় ছিলাম এ কথা কি আমাদের কারো মনে আছে? আমাদের কারো মনে নাই। কোথার থেকে এসেছি বলি, কেন মনে নাই? দেখুন মনে করে দিচ্ছি। বিন্দু রূপে ছিলে পিতার মস্তকে, কাম ভাবেতে প্রবেশ করলে মাতৃগর্ভেতে, তবে তো এলে। তা এই যে আমাদের জন্ম, এই জন্মের যেটা হিসেব, জন্মের যেটা হিসেব, যা করে জন্ম দিতে হয় আমরা সেইটাই জানি না। জমি যদি উর্বরা হয় আর বিচন যদি স্পষ্ট বিচন হয়, আর চাষি যদি সোনারি চাষি হয়, চাষ দিতে জানে যদি, তবে ফলন ভালো হয়, তবে সেই মাটিতে ভালো ফল উৎপাদন হয়। কিন্তু আমরা তো জানি না চাষের কথা, আমাদের জানা নাই। আমরা যেমন তেমন করে বিচন ফেলে দিলাম, পাথরে পড়ল না মাটিতে পড়ল, আমাদের সেই জ্ঞান নেই। তাহলে উৎপাদন আমরা ভালো পাবো কি করে? আগে জানতে হবে আমাদের ভুল হয়ে গিয়েছে। প্রথমেই প্রত্যেকের ভুল হয়ে যায়। আগের দিনের নিয়ম ছিল, প্রথমে গুরু গৃহে যেতে হতো, গুরুর কাছে শিখতে হতো, তারপরে আমাদের এই বিচন দিতে হতো। আমরা জানি না, তার ফলে আমাদের এই অবস্থা। তা বললেন, হে জীব, তোমাদের মনে নাই, ওহে কোথা হতে এলে জীব, ও কি মরি রে, ও কি মরি রে, ও কি মরি রে, ও কি মরি রে, বলো কোথায় তোমার ঘর, ওহে জীব, ওহে কোথা হতে এলে, কথা হতে এলে জীব, কোথায় তোমার ঘর, তোমাদের মনে নাই, ওহে কোথা হতে এলে জীব, কোথায় তোমার ঘর, কারে বায়া পন বলো, তুমি কারে বলো হে জীব, কোথার থেকে এলে? আর এখানে জগতে এসে পরকে আপন করেছ আর আপনকে পর করেছ। হ্যাঁ, আসলকে আপনকে সেইটাই আমরা ভুলে গেছি, আমাদের মনে নাই।
ওহে কোথা হতে এলে জীব, কথা তোমার ঘর। কোথা হতে এলে যে, কোথা তোমার ঘর। কোথা হতে এলে, এলে যে, কোথা তোমার ঘর। ওহে কোথা হতে এলে যে, কোথা তোমার ঘর। কারে বায়া পনে ভাবো, কারে বলো পর। আর কারে ভায়া পনে ভাবো, কারে ভাবো পর। কারে বায়া পনে বলো, কারে বলো পর। আর কারে ভায়া পনে বলো, কারে ভাবো পর। ভুলে গিয়েছো, ভুলে গিয়েছো, এখন তুমি ভুলে গিয়েছো। এখন তুমি ভুলে গিয়েছো। কে বায়া পনে, কে বা পরে, এখন তুমি ভুলে গিয়েছো। কে ভাই আপনে কে বা পরে, এখন তুমি ভুলে গিয়েছো। কে বায়া পনে, কে বা পরে, ওহে জীব তোমার মনে নাই। কে বায়া পনে, কে বা পরে জীবিত তোমার আপন, কে ভাই আপন কে বা পর। কে ভাই আপন কে বা পর, জীবি তোমার মনে নাই, কে বা পর। জীবি তোমার মনে আরে কে ভাই আপন কে বা পর। ভুলে মনে গিয়ে নাই। কথা হতে এলে জীব, কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় ছিলে? তুমি যে এলে পৃথিবীতে, কে নিয়ে এলো? সেই যেদিনে আনার দিন না, বীজ যেদিন বপন হয়, সেই দিনে আমাদের ভুল হয়ে যায়। আর এই ভুলের খেসারত এখন দিতে হচ্ছে। হ্যাঁ, আমরা জানি না, আগের দিনে গুরুগৃহে গিয়ে গুরুর কাছে শিক্ষা নিতে হতো, শিক্ষার ঘরে গিয়ে শিক্ষা করতে হতো। সেই শিক্ষার ফলে আমরা উৎকৃষ্ট ফল পেতাম। এখন উৎকৃষ্ট ফল নাই, হবে কি করে? উৎকৃষ্ট ফল হবার আগেই সব নষ্ট হয়ে যাচ্ছে বাবা। এখন যে ওই একটা যন্ত্র উঠেছে না, মোবাইল, দেখবেন সব জায়গাতেই মোবাইলের মধ্যে ভালো জিনিস আছে। এখনকার যত চ্যাংড়া ছোড়া মোবাইলে কি দেখে বাবা বেশি? দেখবেন গোপনে বসে বসে দেখে। কি দেখে? ওই পর্ন ছবি দেখে দেখে কি হয় জানেন? নিজের সত্তা যেটুকু সেটুকু হারিয়ে ফেলে। ফুলের পর ফল, ফল আসতে না আসতেই ফল যদি খসে পড়ে যায়, সেই ফলে বীজে, সেই বীজে কি আর ফলন হবে? ফলন হয় না। তাই কারে আপন বলো, কারে বলো পর, আমাদের মূলেই ভুল হয়ে গিয়েছে। ওহে আমাদের মূলে ভুল হয়ে গেছে। কেমন মূলে ভুলে হয়ে গেছে? হয়ে গেছে। ওরে মূলে ভুল করে জীব জানে না সন্ধান। আরে ভুলে ভুল করে জীব জানে না সন্ধান। মূলে ভুল করে জীব জানে না সন্ধান। আরে ভুলে ভুল করে জীব জানে না সন্ধান। কাঁচা বাসে ঘুণ লাগে তাহাতে প্রমাণ। কাঁচা বাসে ঘুণ লাগে তাহাতে সমান। কাঁচা বাসে ঘুণ লাগে তাহাতে প্রমাণ। আরে কাঁচা বাসে ঘুণ লাগে তাহার সমান। যেহেতু মূলেই ভুল হয়েছে, তাই কাঁচা বাসে আমাদের ঘুণ লেগে গিয়েছে। আর ঘুণ লেগে আগেকার মানুষের এত রোগ ছিল। আগেকার দিনে মানুষের এত রোগ ছিল, না না, এখন ঘরে ঘরে ক্যান্সার। আগেকার দিনে ক্যান্সার যে কি জিনিস মানুষ জানতই না। হলো কেন? আমার নিজের দোষেই হইল, আমার নিজের দোষেই হয়েছে। কেন হবে না?
কাঁচা বাসে ঘুণ লেগে গিয়েছে। ও বাবা, একটা সন্তান বা একটা কন্যা উপযুক্ত হওয়ার আগেই তার যদি সত্তা নষ্ট হয়ে যায় কি হবে? সেই দেহটা আসল মালটাই যদি শেষ হয়ে গেল তাহলে কি হবে? এইরকম হবে, এইরকম ক্ষীণ হয়ে গেল। শরীরে থাকবে। কেমন কাঁচা ভাঁসে ঘুণ লাগে তাহাতে প্রমাণ কেমন জানেন? নরতরি জীর্ণ হয়, জীর্ণ তরি দোষে। আরে নর তরি জীর্ণ হয়, জীর্ণ তরি দোষে। নরতরি জীর্ণ হয়, জীর্ণ তরি দোষে। আর নিজ তরি জীর্ণ হয়, নিজ তরি দোষে। তাহার কারণে দেহে রোগ ধরে এসে। আর তাহার কারণে তবে রোগ ধরেছে। তাহার কারণে দেহে রোগ ধরে এসে। আর তাহার কারণে দেহে রোগ ধরে গেছে। তার কারণে রোগ ধরে। জীর্ণ তরি জীর্ণ হয়। জীর্ণ মানে দুর্বল, তরি মানে নৌকা। আমাদের এই মানুষের দেহটা নিদেহ মাধ্যম সুলভং সুলভং সুদুর্লভং আমাদের একটি নৌকা। এই নৌকাতে তরেই আমরা পার হতে পারবো। সেই নৌকাটা যদি জীর্ণ হয়ে যায় তাহলে কি হবে? আমার নৌকাটাই জীর্ণ, আমি নিজেই দুর্বল, আবার একজনের সঙ্গ করতে যাচ্ছি। হরিবল হরিবল। যা সঙ্গ করছি সেও দুর্বল। তো কি হবে? দুর্বলে দুর্বলে যদি ঘষাঘষি হয় তাহলে কি হবে? কি হবে গো? আরো দুর্বল হয়ে যাবে। নরতরি জীর্ণ হয়। আরে নর তরি জীর্ণ হয়, জীর্ণ কারণে। তাহার কারণে দেহে রোগ ধরে এসে। তাহার কারণে দেহে রোগ ধরেছে। এর কারণেই রোগ ধরে গো। এর কারণে রোগ ধরে গো। এর কারণেই রোগ ধরে। এর কারণেই রোগ ধরে গো। ওই ঘষা ঘষি করে এর কারণে রোগ ধরে। ঘষা ঘষি করে এই কারণে রোগ ধরে গো। এই যত ঘষবেন তত ক্ষয় হবে, মূল বস্তু হারিয়ে যাবে আর দেহটা লিটিপিটি হয়ে যাবে। তাহার কারণে দেহে রোগ ধরে এসে। আরে রোগের কারণে দেহে ব্যাধি ধরে আসে। রোগে রোগে বলে রোগ ধরে আসে। রোগের কারণে দেহে ব্যাধি ধরে এসে। রোগের কারণে দেহে ব্যাধি ধরে আসে। ব্যাধি হয় কেন? ব্যাধি হওয়ার কারণ হলো কুপথ্য যাহারে তাহার করিনু বিশেষে। পুত্র যাহার তাহার পরিণয় শেষে। কুপথ্য আহার তাহার করিনু বিশেষে। করিনি শেষে। এই রোগ ধরার কারণ হলো কুপথ্য। সুপথ্য করতে আমরা জানি না। কুপথ্য মানে খারাপ খাবার। হ্যাঁ গো, আমরা এখন এত কি বলবো সভ্যতার নামে এত অসভ্য হয়েছি। রোগ হবে না? ঘুম থেকে উঠে রাধে রাধে, ওই যে কি বলে গো, পেট মোটা আর ঘাড় সরু। পেটটা মোটা আর ঘাড়টা সরু, যেটা খেলে কি হয়? হ্যালো হ্যালো এই যদি খাই তা রোগ হবে না? হ্যাঁ, যেটা খাবার নয় সেটা খাচ্ছি। যেমন মাছ মাংস
এগুলো মানুষের খাবার নয়। এগুলি যত খাবেন দেহে রোগ তত ধরবে। সুপথ্য আহার করতে হবে, যেটা মানুষের খাবার সেইটা খেতে হবে, ব্যাধি হবে না। ব্যাধি হওয়ার কারণ হলো কি, এখনকার ছেলে মেয়েরা দেখবেন বেশি ফাস্ট ফুড খাচ্ছে। যেখানে যাচ্ছে সকাল থেকে ফাস্ট ফুড, কি গো খাই না? ওর যে বাবা কি বলে গো, ওই সকাল থেকে দেখুন পাক হচ্ছে আর সেটা গিয়ে খাচ্ছে, কি বলে ওটা? হ্যাঁ, ওই চাউমিন না কি বলছে? এই চাউমিন নাই ডিম নাই চিকেন। এই চিকেনগুলো কি জানেন? এখন আমরা খুব সভ্য হয়ে গেছি, সাহেব হয়েছি তো বাংলা বলতে জানি না, ইংরাজি বলছি। চিকেন খাবো। চিকেন কি? ইংরাজিতে মুরগিকে বলে চিকেন, মুরগি। তা চিকেনের নামে কি খাচ্ছি আমরা জানেন? দেশি চিকেন আর নাই, সব পোলট্রির চিকেন। পোলট্রি চিকেনগুলি হয় কি করে জানেন? ক্রস করে হয়। এগুলি শকুনি, শকুনির সঙ্গে মুরগির যোগ করে পোলট্রি হয়। তা শকুনি খেলে কি হবে? শকুনে সবার মাংস খায়। বাবা জানতাম না, মানুষ আবার শকুনের মাংস খায়। কি হবে এই মাংস খেলে? তা পোলট্রি খাওয়া, চাউমিন খাওয়া, এগ রোল খাওয়া, এইগুলি খাবার নয়। আমাদের বাঙালির যেটা খাদ্য, শুধু বাবা কি বলে ফ্যান ভাত খাও, তার চাইতে বউ ভালো থাকবে। মার ভাত যাকে বলে, আলু সিদ্ধ মার ভাত খাও, শরীর খুব ভালো থাকবে। তার পরিবর্তে আমরা সব কুপথ্য আহার করছি। একটা বিশেষ ঘোষণা, শান্তি বাউল কীর্তন আখড়ার তরফ থেকে, পদ্মলক্ষ্মী সেবাশ্রমের তরফ থেকে শ্রী রতন গান্ধী মহাশয়কে আশ্রমের তরফ থেকে বাপিদার বন্ধু প্রশান্ত দাস তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ, আপনারা দুটি বাহু তুলে একবার বলুন, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। জয় নিতাই। এই পদ্মশ্রী, পদ্মলক্ষ্মী, হ্যালো। এরপর শান্তি বাউল ও কীর্তন আখড়ার থেকে পক্ষ থেকে কীর্তনিয়া সদানন্দ দাস মহাশয়কে বরণ করে নেবে আমাদের এই আশ্রমের সদস্য, আমাদের বাপি সাধু মহাশয় সদানন্দ দাসকে বরণ করে নিল। আপনারা আশীর্বাদ করবেন যেন যুগে যুগে এই নাম গেয়ে যেতে পারে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। এই যে পদ্মলক্ষ্মী আর শান্তি বাবুল আশ্রম শ্রীরাম জয়দেব ক্ষেত্রে, এটা আমি গর্ব করে বলতে পারি। গোটা জয়দেব মেলা ঘুরে দেখুন, আমি যতদিন থেকে আসছি এদের যে ব্যবস্থাপনা এই কমিটির, সারা জয়দেব মেলায় পাবেন না আপনি। এটা আমি গর্ব করে বলতে পারি। সব দিক থেকে আহার, বাসস্থান এবং এই কীর্তন, বাউল, সমস্ত কিছু, যত গুণী মানি, যত সাহিত্যিক, যত সাংবাদিক যা আছে, সকলের সঙ্গে এমন সম্প্রীতি আর খুব কম দেখতে পাবেন। তা আমি জয়দেব পদ্মাবতীর চরণে প্রার্থনা করি, এই আশ্রমের শান্তি বাউল বা পদ্মলক্ষ্মী আশ্রমের যেন দিনকে দিন, দিনের পর দিন অধিক
অধিক ততোধিক যেন চির আয়ু লাভ করে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সেই সঙ্গে সমস্ত কমিটির সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। ধন্য তাদের অক্লান্ত পরিশ্রম। আমি তো দীর্ঘদিন থেকে আসছি, আমি প্রথম থেকেই জানি। তাই আজকে আমরা যে লীলা প্রসঙ্গে ছিলাম, আহা, নরতরি জীর্ণ হয়, জীর্ণ তরি দোষে, তাহার কারণে দেহে রোগ ধরে এসে, রোগের কারণে দেহে ব্যাধি ধরে। এই ব্যাধি ধরার কারণটা হলো কুপথ্য আহার। কুপথ্য আহার করে করে যা খাবার নয় তাই খেয়ে আমাদের মানুষের উচিত কি জানেন? আমাদের প্রতিটি মানুষের উচিত প্রসাদ ভোজী হতে হয়। বিনা প্রসাদে কোনোটি খেতে নাই। আপনি যেটাই খাবেন সেইটাই ভগবানকে নিবেদন করে খাবেন, কারণ আপনার নিজের কিছু নাই। জগতে এমন কোনো একটা জিনিস দেখাতে পারবেন না যেটা আপনার বটে। যা কিছু তার, সবই তার দান। তার দান নিয়ে আমরা তাকে দিই না। যদি মালিককে না দিয়ে গ্রহণ করা হয় তা পাপ হয় না বাবা? যার জিনিস তাকে না বলে যদি গ্রহণ করা হয় তাহলে চুরি করা হয়। তাহলে যার জিনিস তাকে দিয়ে না দিয়ে খেলে আমাদের অপরাধ হবে। তা কেমনভাবে দিতে হবে? এবার ধরুন আপনি ঘরে বেশ আমিষ খাবার করেছেন, ভগবানকে দিতে পারবেন না। পারবেন? ভোগ লাগাইতে পারবেন? এক বাটি মাংসের ঝোল নিয়ে গিয়ে রাধা মাধবকে ভোগ দিতে পারবেন? আর যদি কেউ পারেন তবে অবশ্যই খাবেন, তবে অবশ্যই খাবেন। যদি কারো সে শক্তি থাকে, সে ক্ষমতা থাকে ভগবানকে নিবেদন করার মতো, তিনি অবশ্যই গ্রহণ করবেন। তা আমরা কি তেমন হইতে পেরেছি? মহাপ্রভু নিষেধ করে গেলেন কলিযুগে 5টি কাজ করো না। প্রথমে সন্ন্যাস, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, গোবালভ্যম আর পলপত্রিকম, দেবরেণ পুত্রোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়েত। 5টি কাজ বললে কলিতে করো না। সন্ন্যাস হইতে যেও না, সন্ন্যাস হইতে পারবে না, কারণ মহাপ্রভু শেষ সন্ন্যাস। তারপরে আর মহাপ্রভুর মতো সন্ন্যাস কেউ হতে পারে না। আর অশ্বমেধ যজ্ঞ তাও করতে পারবে না, গৌমেধ যজ্ঞ তাও করতে পারবে না। তাই মহাপ্রভু সব জেনে শুনে আজ থেকে প্রায় 536 বছর আগে আমাদের ব্যবস্থা করে দিয়ে গেলেন। কি করবে না? কলিতে যাগ নেই, কোনো যজ্ঞ নেই, কোনো হোম নেই, কোনো দান নেই, কোনো ধ্যান নেই, কোনো ব্রত নেই। একমাত্র এই কলিযুগের মহামন্ত্র হলো এই হরিনাম সংকীর্তন। এই হরিনামই হলো এই যুগের যজ্ঞ বলুন, তপ বলুন, সব কিছু। দেখবেন আমাদের প্রতিটি পূজা হয়, বাড়িতে কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, ব্রাহ্মণে এসে পূজা করে যায়। যে মা লক্ষ্মীর মন্ত্র বলে, মা কালীর মন্ত্র বলে, সকলের মন্ত্র বলে যদি একবারও মহামন্ত্র তারক ব্রহ্ম নাম উচ্চারণ না করে তাহলে জানবেন সবই নিষ্ফল। যতই মন্ত্র, বেদের মন্ত্র বলুক না কেন, যদি মহামন্ত্র উচ্চারিত না হয় তাহলে কিন্তু সমস্তটাই বিফল হয়ে যায়। হরি বল হরি বল। সকলং নিষ্ফলং রাজা বিনা হরি সংকীর্তন। মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন সুখদেব গোস্বামী। তাই আমরা হলাম মানুষ, আমরা জীব, আমাদেরকে বুঝে সুঝে আহার করতে হবে। গোবিন্দকে আগে ভোগ লাগাও,
ভোগ লাগানোর পর যখন প্রসাদ হয়ে যাবে, প্রসাদে হয়ে যাবে, জীব মাত্র হলো প্রসাদের অধিকারী, আর ভোগের অধিকারী হলেন একমাত্র ভগবান। ভগবানকে ভোগ দিতে হলে নানা ব্যঞ্জনের দরকার নাই। সচিমা নিমাইয়ের সেবা দিতেন, 52 ভোগ 36 ব্যঞ্জন মহাপ্রভু প্রতিদিন খেতেন, আর বলতেন, মা গো সব থেকে ভালো লাগছে কোনটা জানো? এত তরকারি করেছো, সব থেকে তোমার ওই অচ্যুত শাকটা ভালো লাগছে। বলে, হ্যাঁ রে নিমাই, অচ্যুত শাকটাই ভালো লাগলো। অচ্যুত শাক মহাপ্রভুর খুব প্রিয়। কোলার মোচা, কোলার থোড় মহাপ্রভুর খুব প্রিয়। আর অচ্যুত শাক, অচ্যুত শাক কাকে বলে জানেন? কচু পাতা, কচু পাতা মহাপ্রভুর খুব প্রিয়। বলে, হ্যাঁ রে বাবা, এত সব আমি রান্না করলাম, তোর কিনা ওই অচ্যুত শাকটাই ভালো লাগলো। বলে, মা গো তুমি আমার মা, 52 ভোগ 36 ব্যঞ্জন তুমি আমায় দিতে পারবে, কিন্তু হতভাগ্য কলির জীব পথের ধারে 2টা কচু পাতা তুলে নিবেদন করতে পারবে না আমাকে। নিজের জন্য 18 পোয়া 14 পোয়া, আর ভগবানের জন্য কিছুই নাই। যদি কেউ ভোগ দিই, ওই 2টি বাতাসা না নকুল দানা, এর বেশি কিছু দিই। আর নিজে যদি এত খেতে পারি, তাহলে মহাপ্রভুকে আমরা ভোগ দিতে পারবো না কেন? হ্যাঁ, তাহলে আগে ভোগ ভগবানকে দিলে হয় ভোগ, আর ভগবানের যখন সেই প্রসাদটা নিয়ে নেওয়া হয়, সেইটা হলো জীবের অধিকার। জীব হলো প্রসাদের অধিকারী। সেই প্রসাদ যখন হয়ে গেল, ভগবানকে নিবেদন করলে নম কৃষ্ণায় নম গোবিন্দায় বলে, গোবিন্দায় বলে, 1 গণ্ডূষ গঙ্গা জল আর 1টি তুলসী পত্র, তুলসী মঞ্জুরি নিয়ে, মঞ্জুরি নিয়ে যদি গোবিন্দ চরণে নিবেদন করে বলা হয়, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি তো তোমার সেবা জানি না, সেবা জানে তোমার মা সচী মাতা, আমরা সেবা জানি না, কেমন করে তোমার সেবা দিতে এবার মতো তো আমার কিছু নাই, আমার কিছু না, শুধু 2টি তুলসী পত্র। কারণ শুনেছি শাস্ত্রে 52 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী বহু এক নাহি গণি। তাই তুলসী পত্র গঙ্গা জলের পরিবর্তে আমার 2টি নয়নের জল তোমায় দিলাম। প্রভু তুমি দয়া করে, দয়া করে গ্রহণ করো, দয়া করে আমি তোমার সেবা সেবা জানি না, হে তুমি দয়া দয়া করে গ্রহণ করো। আমি তোমার সেবা জানি না, দিয়ে তোমার
সেবা হয়ে গো আমি তোমার সেবা জানি না হে এ দিয়ে তোমার সেবা হয়ে ওই তোমার সেবা জানি না হে দয়া করে গ্রহণ করো ওই তোমার সেবা জানি না হে দয়া করে গ্রহণ করো ওই তোমার সেবা জানি না হে দয়া করে সেবা করো ওই তোমার সেবা সেবা জানি না হে তাই কুপথ্য যাহার তাহার করিনু প্রকাশে তাই রায় রামানন্দে কহে তত্ত্ব বস্তুর কথা রায় রামানন্দে কহে তত রসের কথা রায় রামানন্দ কহে তত্ত্ব বস্তুর কথা রায় রামানন্দে কহে তত রসের কথা সন্ধান না জেনে জীবের জীবন গেল বৃথা আর সন্ধান না জেনে জীবের জীবন গেল ব্যথা সন্ধান না জেনে জীবের জীবন গেল বৃথা আর সন্ধান না জেনে জীবের জীবন গেল ব্যথা আগে সন্ধান করিলাম না হে এই আগে সন্ধান করলাম না কেন হে আগে সন্ধান করিলাম না আমি হে আগে সন্ধান করলাম না হে বলে আপনে আপনে গুরুর কাছে আগে সন্ধান করিলাম না বলে আপরে গুরুর কাছে আগে সন্ধান করলাম না হে আপন আপন গুরুর কাছে আগে সন্ধান করিলাম না বলে আপনে গুরুর কাছে আগে সন্ধান করলাম না হে আগে কেন সন্ধান করিলাম না সন্ধান না জেনে জীবের এখন জীবনে গেল বৃথা আমাদের জীবনটাই বৃথা হলো কেমন জানেন আগে সন্ধানে জানিলাম না এর নাম হলো তত্ত্ব তত্ত্ব কাকে বলে সবাই বলে তত্ত্ব 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 গুণ 24 তত্ত্বেতে হয় এই দেহের গঠন দেহের গঠন 24টি তত্ত্ব নিয়ে আমাদের দেহখানি গঠিত আছে গঠিত আছে তার সন্ধান করতে হবে গুরু গৃহে গিয়ে গিয়ে গুরুর কাছে গিয়ে সন্ধান করে জানিতে হবে জানিতে হবে আমরা জগতে আমরা কেন এলাম কি করিলাম কেন কেন এলাম কি করিলাম কেন এলাম কি করিলাম কেন এলাম কি করিলাম জীবন মোদের বিফলে হলো কেন এলাম কি করিলাম আর জীবন আমাদের বিফল হলো কেন এলাম কি করিলাম জীবন মোদের বিফলে গেল ও কারণে জীবনে গেল জীবন আমাদের বিফলে গেল কারণে জীবন গেল জীবন আমাদের বিফলে আর জীবন আমাদের বিফলে গেল আমাদের সেদিনের কথা তো মনে নাই মনে নাই। কেমন মনে নাই জানেন আমরা কেমন করেছিলাম কোথায় ছিলাম একবার যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি ভুল করেছি কোন দিনের কথা যেদিন যেদিন ঊর্ধ্বপদে হেটো মুন্ডে নারী রবন ধনে এই ঊর্ধ্ব পদে এত
রানীর বন্ধনে। ভেবে দেখুন মহাজন কি বলছে, ঊর্ধ্ব পদে মায়ের পেটে যখন ছিলাম কেমন করেছিলাম, এই পা দুটি ছিল উপর দিকে, মাথাটা ছিল নিচের দিকে, আর কেমন ভাবে ছিলাম জানেন, পচা নর্দমার মধ্যে জলে ডুবেছিলাম, হাবু চুবু খাচ্ছিলাম। ঊর্ধ্ব পদে হেটো মুন্ডে নারীর বন্ধনে। আর মুগ্ধা পদে হাঁটো মুন্ডে নারীর বন্ধনে। যখন ওই অবস্থা থাকি না মায়ের পেটে, আর পারি না, হাবু চুবু খাই, শত জন মেরো কথা তখন পড়ে মনে। আরে শত জনমের কথা তখন পড়ে মনে। শত জন মেরো কথা তখন পড়ে মনে। ওরে শত জনমের কথা তখন পড়ে মনে। বলে হায় হায় আমি কি করিলাম, এ হায় হায় আমি কি করিলাম। হায় হায় আমি কি করিলাম, বলে হায় হায় আমি কি করিলাম। এখন কেবল কেঁদে মুলাম, হায় হায় আমি কি করিলাম। আরে মোলাম কেবল কেঁদে মোলাম, হায় হায় আমি কি করিলাম। এখন যদি অমনি করে রেখে দেওয়া হয় না তাহলে বুঝতে পারবেন, পচা নর্দমার মধ্যে একটা আবরণ দেওয়া আছে, আর জলের ভিতরে এই হাবুডুবু খাচ্ছিলাম, মাথাটা নিচ দিকে, পা দুটি উপর দিকে। কৃমি কীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে কতবার মরেছি, কতবার এসেছি। তখন মনে পড়ে, যখন যন্ত্রণা সহ্য করতে পারি না, কি মনে পড়ে, শত জন মেরো কথা তখন পড়ে মনে। শত জনমের কথা তখন পড়ে মনে। একবার জনমিয়ে একেবারে মরে। আরে একবার জনমিলে একবার মরে। একবার জনমিয়ে একেবারে মরে। একবার জনমিলে একবার মরে। আপনি কেউ কৃষ্ণ পদ ভজন না করে, তথাপি কৃষ্ণ পদা রতন করে ঝরে। একবার জন্মিয়ে একবার মরে, তথাপি কেউ কৃষ্ণ পদ ভজন না করে। একবারে জনমিয়ে একবারে মরে। একবারে মরে গোপী একবারে মরে। তখন মোদের মনে পড়ে, তখন মোদের মনে পড়ে। তখন মোদের মনে পড়ে, তখন মোদের মনে পড়ে। মাতৃ যঠনে থেকে থাকি তখন মোদের মনে পড়ে। আরে মাতৃ জঠরে যখন থাকি তখন মোদের মনে পড়ে। একবার জন্মিয়ে একবার মরে। আমরা কতবার এসেছি আর কতবার গিয়েছি,
আমাদের মনে নাই এই যে মানব জন্ম, এই জন্মটা দুর্লভ জন্ম। এই জন্ম অত সহজে হয় না। এখন মানুষ হয়েছি, যদি মানুষের কাজ না করি তাহলে আজ যে মানুষ হব এ আশা করবেন না। যেমন কর্ম তেমনি ফল, কর্ম অনুসারে আমাদের হয় জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমাদের এই মানব জন্ম। তা আমাদের উদ্দেশ্যই হলো যে আমাদেরকে কৃষ্ণ সেবা করতে হবে, গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ সেবা করতে হবে। মহাজন বললেন, যখন বয়স হয়ে যায় আমাদের, কেমন ওরে প্রথমের জন্য নিকলে স্তনে পান কৌতূহলে, প্রথমে জননী কলে স্তন পান কৌতূহলে, অজ্ঞানে আছে নমতি প্রথমে যখন জন্ম নিলাম না, কি হলো? প্রথমে জননী কলে স্তন পান কৌতূহলে, অজ্ঞানে হইলাম মতিহীন। তারপরে যখন একটু বড় হইলাম, তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙে, বালক সঙ্গে খেলাইলাম নানা রঙে, বালক সঙ্গে খেলাইলাম নানা রঙে। আরে তবে তো বালকের সঙ্গে খেলাইলাম নানা রঙে। এই মতে গেল কত দিয়ে, এই মত গল কত রে। প্রথমে জননী কলে স্তন পান কৌতূহলে, এই মতে গেল কতদিন। তবে একটু বড় হইলাম, 5 বছর বয়স হইল, খেলাইলাম নানা রঙে বালকের সঙ্গে, এই মতে আমাদের গেল কতদিন। এইবার যখন আমাদের দ্বিতীয় সময় হলো, বলি দ্বিতীয় সময়কাল, বিকারইল দিয়োজাল। আরে দ্বিতীয় সময়কাল, আরে বিকারইল দ্বিতীয় সময়কাল, বিকারইল দিয়োজাল। আর দ্বিতীয় সময়কাল, আর এই মতে গেল কতদিন, আর এই মতে গেল কতদিন। দ্বিতীয় সময় কেটে গেল। এইবার যখন তৃতীয় সময়ে কালে যখন বয়স হলো, প্রথমের পর তৃতীয় সময় কালে যখন দ্বিতীয় সময়কাল বিকার ও ইন্দ্রিয় জাল, পাপ পুণ্য কিছু নাহি ভয়, কিছু নাহি ওগো ভোগ বিলাস নারী, এই সব বিচার করি, বিচার করি, তাহা দেখি হাঁচে যমরাই। আসে যমরাই। আবার তৃতীয় সময়কালে বন্ধনেতে হাতে গলে, আর তৃতীয় সময়কালে বক্ষ দিতে হাসি মরে। তৃতীয় সময়কালে বন্ধনেতে হাতে গলে, আমাদের পাপে পুণ্য কিছু নাহি ভয়, আমাদের পাপ পূর্ণ কিছু নাহি ভাই। পাপ পুণ্যের বিচার তখন থাকে না।
তৃতীয় সময়কালে বন্ধনেতে হাতে গোলে পুত্র কলত্র গৃহে বাস। বাস। আশা বাড়ে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, ওই মনে তোয়া পদে না করিলাম এ আস। আপদে না করে প্রথমে মায়ের কোলে কেটে গেল 5 বছর, মাতৃস্তন পান করতে করতে 5 বছর কেটে গেল। বালক হইলাম, বালকের সঙ্গে খেলাইলাম, আরো 5 বছর কেটে গেল, 10 হলো। 10-এর পরে যখন কৈশোর বয়স হলো, এইবারে যৌবনের প্রারম্ভ হলো। দ্বিতীয় সময়কাল বিকার ইন্দ্রিয় জাল। যখন যৌবন এলো দেহে, পাপ পুণ্য কিছু নাহি ভয়, ভোগ বিলাস নারী এসব বিচার করি, তাহা দেখি হাসে যমরায়। এইবার যখন বয়স হলো আর একটু বেশি, তৃতীয় সময়কাল 40 বৎসর বয়স হইল, তখন কি অবস্থা হইল জানেন? এই 40 বছর বয়সটাই কিন্তু আসল বয়স। হ্যাঁ, নোরা গজা বিশেষ হয়, তার অর্ধেক বাঁচে হয়। 22 বলদা 13 ছাগলা, বলে গেল বোরা পাগলা। মানুষের আসল বয়স কত? নোরা আর গজা। নর মানে মানুষ, গজ মানে হাতি। বিশেষ হয় 120, তার অর্ধেক বাঁচে হয়। মানুষ 120 বাঁচে, এখন 40-এ পরিষ্কার হয়ে যাচ্ছে। 22 বলদা গরু বাঁচে 22 বৎসর, ছাগল 13 বছর। বলে গেছেন কে না? বরাহ মিরি, বরা পাগলা। এরপর যখন তৃতীয় সময়কাল বিকার ইন্দ্রিয় জাল, তৃতীয় সময়কালে বন্ধনেতে হাতে গলে। নাতিপুতি ঠাকুর বাবা, তৃতীয় সময়কালে বন্ধনেতে হাতে গলে পুত্র কলত্র গৃহে বাস। আশা বাড়ে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, তুয়া পদে না করিলাম আস। আপদে না করে আমরা তোমার পদে আশা করতে পারলাম না। দিন 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 আজকে একটা বাড়ি হইলে ভালো হতো, তারপরে বাড়ি যদি হয় তখন মনে হয় গাড়ি হইলে ভালো হতো। এবার গাড়ি হইলে যদি গাড়িও হলো বাড়িও হলো, বলে এই ছোট গাড়িতে হচ্ছে না, একটা বড় গাড়ি হইলে ভালো হইতো। এইভাবে আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি হয় মনে। যত লালসা বাড়ে, তোয়া পদে না করিলাম এ আস। এইবারে যখন আমাদের বয়স হয়ে গেল 60 বৎসর, তখন আমাদের কি হয়? ওরে চারিকাল হলো যদি, হরিল আখির জ্যোতি, জ্যোতি শ্রবণে না শুনে অতি সজ। চারিকাল বার্ধক্য হলো, কি হয়? হরিল আঁখির জ্যোতি, চোখ আর চলে গেল, দেখতে পাই না। হরিল আঁখির জ্যোতি, শ্রবণে না শুনে অতিশয়, কানেও শুনতে পায় না। চারিকাল হলো যদি, হরিল আঁখির জ্যোতি, শ্রবণে না শুনে অতিশয়, কানেও শুনতে পাই না। তখন আমাদের এত লালসা বাড়ে, কানে শুনতে পাই না,
চোখেও দেখতে পাই না। দেখিতে পাই না। নরোত্তম দাসে কয় না ঠেলিও নাঙ্গা পাই ভক্তিদান দেহ মহাশয়। ভক্তিদার দেহ মহাশয়। এবার বুড়িয়ে গেছে, যখন বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার কালে বলছে ওহে বুড়া, বুড়িয়ে গেছে, বুড়া বলছে বুড়া বুড়া তুমি ওহে কিয়ানো গরব করো, ওহে কি আর গল্প করো, বুড়া কিয়ানো গরব করো, ওহে কি আর দরব কর। পাকিল কুন্তল কাহে নাহি বলো, রাতিয়া চঞ্চল কহে নাহি বলো, হরি নাম সাদ করো, হরি নাম সার করো।